আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পাঠে চলে এসেছি। আজকে আমরা শিখব সরল করো, যেটা তোমাদের অনুশীলনীর 2 নম্বর অঙ্ক, যেখানে বলছে সরল করো। আজকে আমরা সরল করো শিখব। আচ্ছা, সরল করো মানে কি? সরল করো বলতে তোমাকে বলছে যে তুমি সমাধান করে যে তোমার সমীকরণটা দেওয়া আছে ওইটাকে ছোট করতে বলছে। মানে তোমাকে যে সমীকরণটা দিবে ওই সমীকরণটা তোমাকে সমাধান করতে হবে। সেটা আমরা যে সূত্র পড়ছিলাম সেই সূত্র প্রয়োগ করে আমাদের এই সরল করো সমাধান করতে হবে। সো চলো আমরা আজকে সরল করব। সো প্রথমে আমরা দেখি, প্রথমে একটা ম্যাথ, তোমাদের যে প্রথম ম্যাথটা বলছে কি দেখো, বলছে সরল করো x প্লাস y এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y প্লাস x মাইনাস y এর হোল স্কয়ার। আচ্ছা, তার আগে আমি বলে নিই, আমি প্রত্যেকটা ম্যাথের তোমাদের ডান পাশে হয়তো বাম পাশে যে পাশে হোক, আমি এই পাশে হলো যে সূত্রগুলো লিখে দিব, আর আমি এই পাশে হলো যে ম্যাথ করাবো। তোমাদের ম্যাথ বুঝতে অসুবিধা হলে আগে সূত্র দেখে নেবে আমি কোন সূত্র অ্যাপ্লাই করছি। সো এখানে আমি দুইটা সূত্র লিখে দিছি, a প্লাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এই দুটো সূত্র আমরা হলো যে প্রথম ক্লাসে শিখছি, দ্বিতীয় ক্লাসে আমরা এর প্রয়োগ করছি। কোথায় কোন ম্যাথে আমাদের প্রয়োগ করতে হবে আমরা প্রয়োগ করছি। আজকে আমরা সরল করতে এই সূত্রের প্রয়োগ করব। সো এখানে কি বলছে? আচ্ছা, এটা দেখে কি মনে হয়? এটা a বুঝায় না? এটা a, এটা b, এটা কি b বুঝায় না? দেখো তুমি জাস্ট একটু যে x y এর হোল স্কয়ার, এটাকে কি ধরা যায়? a ধরা যায় না? x y এর হোল স্কয়ার, এটাকে কি ধরা যায়? b ধরা যায় না? এইটার সাথে কি রিলেটেড হইতেছে? এই সূত্রের সাথে এই ম্যাথটার যে কোশ্চেন দিছে এটা কি মিলতেছে? সো আমাদের এখন আমাদের এই সূত্র আকারে দিবে, আমাদেরকে এই আকারে এনে সমাধান করতে হবে। বুঝতে পারছো? আমাদেরকে সরল করতে এই আমরা যে সূত্রগুলো শিখছি ওই আকারে দিবে, দেন আমাদেরকে এই ফরম্যাটে এনে সমাধান করতে হবে। সো এখানে কি দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b ইনটু b স্কয়ার আকারে আছে। সো আমরা এখানে ধরে নিতে পারি, লিখো যে ধরি, কি লিখতে পারি? ধরি x প্লাস y ইজ ইকুয়াল টু a, x মাইনাস y ইজ ইকুয়াল টু b। এটা আমরা ধরে নিতে পারি না? এই সূত্রের সাহায্যে আমি এটা ধরে নিছি যে এইটাকে আমি a ধরছি, এটাকে আমি b ধরছি। সো এখন কি করতে পারি? এখন কি করতে পারি? আমি এখানে দেখতে পারি যে আমি জাস্ট x প্লাস y এর জায়গায় a বসাবো, x মাইনাস y এর জায়গায় b বসাবো। সো x প্লাস y এর জায়গায় যদি আমি a বসাই তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমি এটা লিখতে পারি। আমি কি এটা লিখতে পারি? হ্যাঁ, আমি লিখলাম যে জাস্ট আমি x প্লাস y এর জায়গায় a এর মান বসাইলাম, x মাইনাস y এর জায়গায় b এর মান বসাইলাম। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? যে a প্লাস b এর হোল স্কয়ার লিখতে পারি। কারণ কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমার এই সূত্রে আসছে। তো আমি এইটার সূত্র কি আমি এটা লিখতে পারি? এইটার সূত্র এটা না? সো আমি a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র লিখতে পারি যে এটা হলো a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। এখন কি করবা? এখন তুমি একটা কাজ করতে পারো যে এখানে কি করছো? a প্লাস b এর হোল স্কয়ার, এই যে পরবর্তী লাইনে দিকে ইজ ইকুয়াল টু এর মান কত ধরছি? x প্লাস y, এখানে প্লাসের প্লাস, b এর মান কত ধরছি? x মাইনাস y, b এর মান ধরছি x মাইনাস y। সমাধান করতেছে, আমরা এখন করব সমাধান। সো এই মাইনাস হয় এই প্লাস হয় কি কাটাকাটি যায়? আমরা কি আগে শিখছি না যে একটা সমীকরণের ভিতরে যদি প্লাস মাইনাস থাকে ওই পদটা কাটাকাটি যায় না? সো এই মাইনাস হয় এই প্লাস হয় কি কাটাকাটি যায়? সো আমরা এটা কেটে দিলে থাকে কি, আর এখানে হোল স্কয়ার হবে, কারণ এই যে আমরা a এর জায়গায় এর মান বসাইছি, b এর জায়গায় b এর মান বসাইছি, আর হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ারই আছে। সো 2x আর একটা x আর একটা x যোগ করলে কি হয়? 2x এর উপর হোল স্কয়ার। সো এখানে আমরা কি লিখতে পারি? आंसर 4x স্কয়ার, কারণ
2x এর হোল স্কয়ার আছে, তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। সো এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আমাদের দেখো কত বড় একটা সমীকরণ দিছে, আমাদের একটা ছোট একটা অ্যানসার আসছে। সরল করো মানে আমাদেরকে সমাধান করে একটা ম্যাথকে ছোট করতে হবে। সো আমরা তো বুঝতে পারছি এখানে কি করছে, আমরা জাস্ট এই একটা সূত্র ব্যবহার করে, এই যে এই এক প্রকারের সূত্র ব্যবহার করে, এই এক জোড়া সূত্র ব্যবহার করে আমরা সরল করো সবগুলা ম্যাথ করে ফেলবো। সো আবার একবার রিপিট করি, এখানে কি বলছে যে x + y এর হোল স্কয়ার প্লাস 2x plus y into x minus y plus x minus y এর হোল স্কয়ার। এটা আমি কি আকারে দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে আছে। সো আমি x plus y কে a ধরলাম, x minus y কে b ধরলাম। সো আমার সূত্রটা কি আসলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো আমি এটা লিখতে পারি না যে a প্লাস b এর হোল স্কয়ার। সো a প্লাস b এর হোল স্কয়ার যেহেতু লিখতে পারছি, এখন জাস্ট a এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো, বুঝতে পারছি? তারপরে দেখবো যে প্লাস মাইনাস আছে কিনা, প্লাস মাইনাস না থাকলে যোগ করে দিব, যোগ করে মানে সমাধান করতে থাকবো, সমাধান করে যে অ্যানসারটা আসবে ওইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। সো চলো আমরা পরবর্তী মেথডে দেখি। এখানে কি বলছে দেখো, 2a 3b, 2a ইন মাইনাস, এই দেখো সূত্রের মাইনাস ইনটু 2 ইনটু 2a 3b, 3b মাইনাস a, এইটাকে b ধরছে, এটাকে a ধরলাম, এইটাকে a, এটা b, এটা কি এইটার সাথে রিলেটেড আছে? দেখো তো এই সূত্রের সাথে কি রিলেটেড, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রের সাথে কি এটা কোনোভাবে মিলে? কিছুটা মিলে না, যে এখানে জাস্ট a আছে কিন্তু এখানে আছে 2a 3b, একটা সমীকরণ আকারে আছে। সো এটাকে আমি ধরে নিব। এখন লিখবো কি, অ্যানসারে কি লিখবো যে ধরি 2a 3b is equal to x ধরে নিব, কারণ এখানে a আছে এখানে b আছে। সো আমি তো বারবার a b ধরতে পারবো না। সো যে যখনই তোমরা দেখবা যে x আছে তখন a b c d মানে এগুলো তো অন্য কিছু ধরে নিবা, আর যখনই দেখবা যে a b আছে তখন x y z মানে অন্য কিছু ধরে নিবা, মানে ওইটা বাদে বাকি যা আছে ওইটা তুমি ধরে নিবা তোমার বোঝার সুবিধার্থে। সো আবার এটা কি লেখা যায়, 3b মাইনাস 3b minus a is equal to y ধরে নিছি, ঠিক আছে? 3b minus a is equal to y ধরে নিছি। সো সেম আগের মতই করব, যে এখন কি লিখবো, জাস্ট 2a 3b এর জায়গায় x বসাবো, তাহলে এইটার জায়গায় আমি x বসাবো, তাহলে x স্কয়ার মাইনাস 2 সূত্রে 2a 3b এর জায়গায় x বসাবো, 3b মাইনাস a এর জায়গায় y বসাবো, x y জাস্ট এইটার জায়গায় এটা বসাইছি, এইটার জায়গায় এটা বসাইছি, প্লাস এই যে 3b মাইনাস এর জায়গায় কি বসাবো, x বসাবো, y বসাবো, y স্কয়ার, যেহেতু আমরা y ধরছি এখানে আমি আবার লিখে দেই বোঝার সুবিধার্থে x y, এটাকে আমি x ধরছি, এটাকে x, এটাকে y, এটাকে y। সো আবার সেম জিনিস আসছে না, আবার কি সেম জিনিস আসছে যে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এটা কি এই সূত্রের সাথে রিলেট করতে পারতেছি? আমরা কি এই সূত্রের সাথে এটা রিলেট করতে পারতেছি? মানে তাহলে এইটা লেখা মানে কি, যে এটা লিখতে পারি না x y এর হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি যে আমরা মাত্র দেখলাম যে a b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো আমি এখানে দেখতে পারতেছি যে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস y এর হোল স্কয়ার আমরা লিখতে পারি, কারণ মাত্র আমি সূত্র দেখলাম না। তো আমরা এখন কি করব, এখন আমরা দেখব জাস্ট x এর জায়গায় x এর মান বসাবো, y এর জায়গায় y এর মান বসাবো। সো একটা সেকেন্ড ব্র্যাকেট দিই নিজের বোঝার সুবিধার্থে, কারণ এই জায়গায় মাইনাস আছে, ঠিক আছে? ব্র্যাকেটের সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখি যে x এর জায়গায় x এর মানটা বসাই, 2a 3b মাইনাস এটার মাইনাস এই জায়গায় y এর b এর জায়গায় y এর জায়গায় b এই জায়গায় y এর মানটা বসাবো, 3b মাইনাস a, ঠিক আছে? সো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, দেখো যে এখানে যেটা আছে 2a 3b মাইনাস a মাইনাস a প্লাস প্লাস মাইনাস মাইনাস
3b a মাইনাস গত ক্লাসে বলছি যে চিহ্ন সাবধানে বসাবা। a মাইনাসের সাথে a মাইনাস যদি গুণ করি তাহলে কি আসে মাইনাসে মাইনাসে প্লাস 3ab সরি 3ab না 3 জাস্ট a 3a জাস্ট 3a এর হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার দিতে না বললো কারণ আমরা জাস্ট x এর জায়গায় x এর মান বসাইছি, y এর জায়গায় y এর মান বসাইছি, জাস্ট স্কয়ারের জায়গায় স্কয়ার তো থাকবেই, এই স্কয়ারের জায়গায় স্কয়ার আছে। দেখো তাহলে এই প্লাস 3b মাইনাস 3b কাটতে পারি, প্লাস 3b মাইনাস 3b আমি কাটতে পারি, তাহলে এখানে কি থাকে 2a প্লাস a এর হোল স্কয়ার, এটা থাকে না? তাহলে কি দুইটা 2a আর একটা a, তাহলে কি হয় 3a এর হোল স্কয়ার হয়। তারপরে পরের লাইনে আমি কি লিখতে পারি যে 3 স্কয়ার করলে 9 আর এর উপর স্কয়ার করলে a স্কয়ার, এইটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছেন? দেখো আমাদের কত বড় একটা সমীকরণ দিছে, আমরা সেটাকে সমাধান করে একটা ছোট অ্যানসারে নিয়ে আসছি, এইটাই হলো সরলকরণ। সো আমরা কি করছি আগের মতই এটাকে ধরে নিছি x, এটাকে ধরে নিছি y, দেন আমরা সূত্র প্রয়োগ করছি যে x y এর হোল স্কয়ারের সূত্র কি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তারপর কি করছি x এর জায়গায় x এর মান বসাই দিছি, এই দেখো x এর জায়গায় x এর মান বসাইছি, y এর জায়গায় y এর মান বসাইছি, আর হোল স্কয়ার তে স্কয়ার আসি। তারপর আমরা কি করছি ব্র্যাকেট উঠাই দিছি, কারণ এই জায়গায় একটা মাইনাস আছে আমাদের, ঠিক আছে? এই জায়গায় আমাদের একটা মাইনাস আছে, সো এই মাইনাসটা এই মাইনাসে মাইনাসে এই জায়গায় আমাদের প্লাস হয়ে গেছে, দেখছো? এই মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেছে। সো এই মাইনাস কেটে দিছি, এই মাইনাস কেটে দেবেন, এখানে প্লাস 3b আছে, এই জায়গায় মাইনাস 3b আছে, সো প্লাস এ মাইনাসে কাটাকাটি যায়। তারপর কি করছি 2 এর সাথে a যোগ করে দিছি 3a, এই 3 এর যদি স্কয়ার করি 9 আসে, a এর স্কয়ার করলে a স্কয়ার। বুঝতে পারছি? চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি বলছে এখানে দেখো, সে এটার সাথে একটু রিলেট করো তোমরা, এই ম্যাথের সাথে তোমরা একটু রিলেট করো, ঠিক আছে? এই ম্যাথের সাথে তোমরা একটু রিলেট করো যে এটা এই আকারে আছে কিনা। সো আবার লিখতে পারি আমরা, ধরি এটা হয়তো দেখতে অসুবিধা হতে পারে তোমাদের, আমি এইটা ধরি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটাকে আমরা কি ধরবো a ধরবো, 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, এটাকে আমরা কি ধরবো b ধরবো। বুঝতে পারছি যে এইটাকে a ধরবো, এইটাকে a, এইটাকে b, এইটাকে b ধরবো। সো আমরা কি করতে পারি এই জায়গায় যে সেম এখন আমরা কি করব যে জাস্ট এখানে কি লিখবো যে ধরছি যেটা ওইটা বসায় দিব, যে এটাকে আমরা a ধরছি তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস এটা কি ধরছি b এর মান ধরছি তাহলে b স্কয়ার হবে। তাহলে এটা কোন সূত্রে যায় a প্লাস b এর হোল স্কয়ার, আমরা কি লিখতে পারি তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, এটা লিখতে পারি না আমরা। তারপরে এটা আমরা কি লিখতে, পরের লাইনে আমরা কি বসাবো, পরের লাইনে আমরা কি করব, সো a এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো। সো a এর মান কি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, প্লাসে প্লাসে প্লাসের জায়গায় প্লাসই বসাবো, এখানে যদি প্লাস থাকে তাহলে এক্সট্রা কোনো ঝামেলা নেই, এই জায়গায় যদি মাইনাস থাকে, এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমাদেরকে একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে, কারণ ওই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? b এর জায়গায় বসাবো 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার এর হোল স্কয়ার। সো পরবর্তী লাইনে আমরা কি করব, পরবর্তী লাইনে আমরা কি করব দেখুন, যে এই লাইনের পরের লাইন হলো এইটা, তারপরে কি যে জাস্ট এখানে দেখো যে এখানে প্লাস 7y স্কয়ার মাইনাস 7y স্কয়ার কাটাকাটি যায় না, আবার দেখাই এই দেখো এখানে মাইনাস 7y স্কয়ার এখানে প্লাস 7y স্কয়ার, এটা কি কাটাকাটি যায় না? অবশ্যই কাটাকাটি যায়, প্লাস মাইনাস আছে।
সো কাটাকাটি গেলে পরের লাইনে আমরা কি লিখতে পারি যে 3x² প্লাস 3x স্কয়ার। তোমাদের জন্য আমি পুরো ভাঙিয়ে করে দিলাম। 3 আর 3 যোগ করলে কত হয় ব্র্যাকেটের ভিতরে 6। তারপর কি বলছি যে x² 6x² হবে 3টা x² যোগ 3টা x² কি হবে 6টা x²। সো 6 এর উপর স্কয়ার করলে 36, x এর উপর স্কয়ার করলে x⁴। এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছি? আমরা ফার্স্টে দিকে বলতেছি যে সরল করা মানে আমাদেরকে একটা ম্যাথ সমাধান করে ছোট করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি কত বড় একটা ম্যাথকে আমরা কত ছোট একটা অ্যানসারে নিয়ে আসছি। সো তোমাদের কাজ হলো যে আমি ম্যাথটি যে করে দিচ্ছি, তোমাদের কাজ তোমরা একটা ম্যাথ দেখে নিয়মটা বুঝে পরবর্তী ম্যাথগুলো নিজে করা ট্রাই করো। তোমরা যদি নিজে না পারো দেন তুমি ভিডিওতে আবার ফিরে আসো যে এই পরবর্তী ম্যাথটি কিভাবে করছো। ঠিক আছে? তোমরা এই কাজটা সবার আগে করো, দেখবা যে তোমরা ম্যাথে বস হয়ে যাবে, সরল করতে বস হয়ে যাবে। আর সবার আগে সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে? চলো পরবর্তী ম্যাথে যাই। তো পরবর্তী ম্যাথটা আমরা দেখে নেই। পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, একটু তোমরা একটু নিজেরা রিলেট করা ট্রাই করো কি বলছে, কি দেওয়া আছে। আচ্ছা, এটার সাথে তোমরা এইটার রিলেশনটা একটু দেখো। এইটার সাথে কি এইটার কিছু রিলেট করা যায়? এখানে কি আছে যে a - b এর হোল স্কয়ারের সূত্র কি, যে a² - 2ab + b², a² - 2ab + b² দেওয়া আছে, কিন্তু আমরা এখানে কোনো 2 দেখতে পারতাছি না। ঠিক আছে? আমরা এখানে কোনো 2 দেখতে পারতাছি না। 2 দেখতে না পারলে আমরা ভয় পেয়ে গেলাম, আয় হায় এটা কি ম্যাথ দিল, 2 নাই, আমাদের কোন সূত্র বসাবো, এরকম একটা কোনো সূত্র আমরা পড়ি না। তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একবারে ইজি, জাস্ট কমন নিবা। কমন নাও তো পারো তোমরা, জাস্ট এখানে কমন নিবা। কমন নিলে দেখবা যে 2 এসে পড়ছে। আমাদেরকে কমন নিতে হলে আমাদেরকে 2 আনতে হবে না, 2 আনলেই তো জিনিসটা মিলে যায়। সো দেখি আমরা এখানে কি করতে পারি। পরের লাইনে আমরা এটা করতে পারি না যে 8x + y এর হোল স্কয়ার, আমাদেরকে লাগবে 2। তাহলে আমরা 2 কিভাবে আনবো? আচ্ছা, আমরা 2 আইনা দেই। ঠিক আছে? সূত্রের 2 নিয়ে আসলাম, লিখলাম সূত্রের 2। এখন এই জায়গায় কি লিখতে পারি? আমাদেরকে এইখানে যে জিনিসটা লিখতে হবে এটার সাথে কি এটা মিলতে হবে না? কারণ এইটাই তো a, আমাদের কাঙ্ক্ষিত a, এটাই আমাদের a না? তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে 8x + y, এটা কি আমরা লিখতে পারি? কিভাবে তোমাকে বলতেছি। তুমি যদি এই 2 দিয়া 8 কে গুণ করো 16x আসে, এই 2 দিয়া যদি y কে গুণ করো তাহলে কি 2y আসে? আসলো তো। আমাদেরকে জাস্ট আমি কি করছি, কমন নিছি। 2 কমন নিয়ে দেন দেখলাম যে এইটার সাথে এটা মিলে নাই, দেন যদি মিলে তাহলে এটা এখানে বসাই দিব। দেন কি করব যে আবার রিচেক করব যে এই যে আমি 2 আনলাম, 2 গুণ করে দেখি তো আমি কমন না মানে কি ভাগ করা। আমরা 6x + 2y কে যদি আমরা মানে ভাগ করলাম, 16x / 2 কি আসে 8x, আর 2y কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় শুধু y। ঠিক আছে? সো আমরা কমন নেওয়া মানে কি ভাগ করা। ঠিক আছে? তাহলে 8x + y আমরা লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা 8x + y আমরা লিখতে পারি। আর এইটা যেমন আছে এমনই থাকবে। ঠিক আছে? কারণ b তো মিলে গেছে। ঠিক আছে? b তো আমাদের মিলা গেছে, b তো আমাদের মিলা গেছে, প্লাস 5x + y এর হোল স্কয়ার। এখন আমরা কি আগের সূত্রের নিয়মে পেয়ে গেছি যে এটার সাথে এটা মিলছে না, এখন যে a² - 2ab * b², এটাকে কি ধরছি a b b, মিলছে না? আমার ওই সূত্র চলে আসছে না? সো আমরা কি লিখতে পারি সেম, যে ধরি 8x + y = a, তারপরে 5x + y = b। এখন সেম আগের নিয়মে আমরা করব এখন। তাহলে আমরা কি লিখব a² - 2 * a * b + b²। সেম আমরা যা সূত্রটা বসাইছি। সো পরবর্তী লাইনে আমরা কি লিখব a - b এর হোল স্কয়ার।
তারপরের লাইনে আমরা কি লিখবো, এই যে লাইনটা এখানে। পরের লাইনে আমরা জাস্ট এর জায়গায় এর মান বসাবো, বি এর জায়গায় বি এর মান বসাবো। সো এর জায়গায় এর মান কত ধরছি, 8x প্লাস y মাইনাস, এই যে বলছিলাম যখন এই জায়গায় মাইনাস আসবে তখন একটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। যখনই দেখবা যে এই জায়গায় মাইনাস আসতেছে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিল, তাহলে তোমার প্লাসে মাইনাসে ঝামেলা লাগবে না। বি এর মান কত ধরছি, 5x প্লাস y এর হোল স্কয়ার, স্কয়ার দিতে জানি না হলো। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, যে 8x প্লাস আমরা ব্র্যাকেট উঠাই দেব, সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, মাইনাস, এইটার আগে মাইনাস এইটার আগে কি মনে মনে প্লাস আছে, ঠিক আছে, মনে মনে প্লাস আছে। সো প্লাসে মাইনাসে মাইনাস 5x, এইটার আগে মাইনাস এইটার আগে প্লাস, কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস y। সো আমরা আবার দেখি এই জায়গায় কি হলো, যে এই জায়গায় আমরা কি করতে পারি, যে এই জায়গায় মাইনাস y প্লাস y কি কাটতে পারি, এই জায়গায় মাইনাস y আছে প্লাস y আমরা কাটতে পারি। তারপরে এগুলো আমি কি লিখতে পারি, একটা 8x 5x এর উপর স্কয়ার মানে কি, 8টা 8x থেকে 5টা 5x মাইনাস, তাহলে কি থাকে আমাদের 3x এর স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে 9, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছো যে 8টা x থেকে 5টা 5x যদি মাইনাস দেই তাহলে থাকে 3x, আমরা যদি 3 এর উপর স্কয়ার করি তাহলে 9, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। ঠিক আছে, সে জাস্ট আমরা এই জায়গায় সূত্রের জন্য আমি এখানে 2 নিয়ে আসছি, আমাদের এই জায়গায় 2 নাই, তাই আমরা এইটা থেকে 2 কমন নিছি, এই সমীকরণ থেকে আমরা 2 কমন নিছি। 2 কমন নিয়ে জাস্ট সেম এইটার আকারে আনছে, যদি মিলে তাহলে আমরা আবার রিচেক করে দেখব, যে গুণ করে দেখব যে এইটার আকারে আসে কিনা। ঠিক আছে, তারপরে আমরা জাস্ট ধরে নিছি এটাকে a ধরছি এটাকে b ধরছি। সো বুঝতে পারছি আশা করি। পরবর্তী ম্যাথ দেখে নি, লাস্ট ম্যাথ, সরলকরণ আমাদের লাস্ট ম্যাথ। সো এখানে কি বলছে, 5x² 3x 2, আর এখানে বলছে কি যে 2 5x² 3x, আমাদের এখানে কি লিখে দিয়েছে, লিখে দিয়েছে a² আর b², দেন লিখছে যে -2ab। সো আমাদের কি এই সেম এই সূত্র না, জাস্ট প্লাস মাইনাস এদিক ওদিক করে লিখছে। সো আমরা এটাকে একটু সাজায় লিখব। ঠিক আছে, সাজায় লিখলে কি আসে, যে 5x² 3x 2 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5x² 3x 2 ইনটু 2 5x স্কয়ার 3x প্লাস 2 5x স্কয়ার 3x এর স্কয়ার। আমরা জাস্ট সাজায় লিখছি। এখন আমরা ধরে নিব, ধরি যে 5x স্কয়ার 3x 2 ইজ ইকুয়াল টু a, কারণ x আছে সেজন্য আমি a ধরে নিছি। পরেরটা কি ধরবো, b ধরবো। 2 5x স্কয়ার 3x ইজ ইকুয়াল টু b ধরবো। তাহলে এখন কি আমাদের কাজ, যে জাস্ট আমরা যে মানটা ধরছি ওই জায়গায় আমরা ওইটা বসায় দিব। সো আমরা এটাকে ধরছি a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা জাস্ট মান যা ধরছি আমরা তাই বসায় দিছি। তারপরে কি লিখতে পারি, এটা কি লিখতে পারি, a b এর হোল স্কয়ার। ঠিক আছে, a b এর হোল স্কয়ার। তারপরে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, যে তার পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, যে এর জায়গায় এর মান বসাবো, এর জায়গায় এর মান বসাবো। এর মান কত ধরছি, এই যে বলছিলাম মাইনাস থাকলে একটা সেকেন্ড ব্র্যাকেট আগে দিয়ে নিবে। ঠিক আছে, মাইনাস থাকলে আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবে। যে এর মান আমরা 5x² 3x 2, এটা এর মান। তারপরে এই সূত্রের মাইনাস, আবার b এর মান কত আমাদের 2 5x স্কয়ার 3x, দেন সেকেন্ড ব্র্যাকেট উপর স্কয়ার। ঠিক আছে, সো আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট উঠায় দিব।
উঠাই দিলে কি আসে, যে মান আসে প্রথমে এটা তো সেমই থাকবে, -2, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে -2, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে -5x²। বুঝতে পারছি? এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কি হবে 3x এর উপর স্কয়ার। তো কালার চেঞ্জ করে তোমাদেরকে কাটাকাটিটা আবার দেখাই। এই দেখো এখানে +5x² -5x² কাটাকাটি যায় না, ঠিক আছে, -5x² কাটাকাটি যায় না। তারপরে দেখো এখানে +3x -3x কাটাকাটি যায় না, কাটাকাটি গেল, কি থাকে, জাস্ট থাকে যে -2 এর উপর হোল স্কয়ার, শুধু এইটা থাকে না। তাহলে আমরা কি জানি, -2 মানে কি, -4 এর উপর স্কয়ার। আর কোনো কিছুর উপর যদি কোনো মাইনাসের উপর যদি স্কয়ার থাকে সেটা কি প্লাস হয়ে যায় না, +16। এইটাই আমাদের অ্যানসার। এটা আমরা লিখতে পারি না +16, 4 এর উপর স্কয়ার আর মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যায়, আর 4 এর উপর স্কয়ার দিলে কি হয়ে যায়, 16 হয়ে যায়, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা সরল করো শিখছি, আমাদেরকে সরল করো শিখতে হয়েছে। সরল করো মানে কি, যে একটা ম্যাথকে, বড় একটা ইকুয়েশনকে আমরা সমাধান করে একটা ছোট অ্যানসারে পরিণত করি, এইটা হলো আমাদের সরল করো। আজকের ভিডিওতে আমরা পুরা কোশ্চেন নম্বর 2 শেষ করেছি। আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটা পরের ম্যাথ আমরা নিয়ে আসবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।